So what's up guys, hi guys, myself Jamshek and welcome to my another vlog. So guys, আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আপনার মাঠে থেকে। সকাল বাজে হচ্ছে 5টা, সকাল বাজে এখন 6টা 9। তো আমরা এখন চলে যাবো হচ্ছে খেলতে। এখনো ভোরে সকাল, সূর্য উঠেনি। এই যে এখনো মানে সূর্য উঠতেছে প্রায়। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মাঠের দিকে। সো লেটস সি এখন আমি আর কি করবো। তো আমি রাতে সব কিছু গুছায় রাইখা দিছি। এই যে রাতে সব কিছু গুছায় রাইখা দিছি গাইস। এখন চুলটার গ্যাস করতেছি, পরে সরিষার তেল দিতে হবে পুরো শরীরে। সরিষার তেল দিয়ে শরীরটাকে গরম করতে হবে। আমি রেডি হয়ে আপনাদের সাথে দেখা করছি। তো গাইস আমার রেডি হওয়া শেষ করে আমি এখানে একটা অ্যাপ রয়েছি, কিন্তু ভিতরে আর কি এখানে আছে শর্টসটা আছে এই যে। তো গাইস এখন আমি আর কি যে ইয়াটা পরে নেব, কালকে কিনছি জ্যাকেটটা নিউ, কি কি বলে এটাকে। সো লেটস সি পরে নি। বাসে অনেকক্ষণ আসবো না এসে, তাহলে এখন আমি আর কি মোবাইলটা চার্জে দিয়ে চলে হচ্ছে মাঠের দিকে। মোবাইলটা চার্জ দিতে হবে এখানে। মোবাইলেই দেখেন চার্জ নাই মোবাইলে। চার্জটা দিয়ে দিই। চার্জে বসিয়ে দিয়েছি। এখন সব সেট আপ করে রেখে যে আমি ক্যাপ্টেন, আরিফুল ক্যাপ্টেন। আমি আর কি ফুটবল খেলে এত খেলি না, ছেড়ে দিয়েছি। এখন ভিডিও করি, ব্যাস এই আর কি। তো মুখে ক্রিম লাগিয়ে নিই, কারণ ফোন দিছে দিলাম কাইটিয়া। তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে ইয়ার দিকে। আমি লেখছি রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস এখানে আমি রেডি হয়ে পুরোপুরি রেডি হয়ে আর কি এখন চলে যাচ্ছি হচ্ছে রিপনের বাসার দিকে। রিপনের বাসায় যে আবার রিপনকে আবার নিতে হবে, নিয়ে আবার চলে যেতে হবে মাঠের দিকে। তো যে রুট এসে পড়ছে এই সকালবেলা, সকালে জাম গাইস। ওয়াই কেন সকালে তো জাম না হওয়ার কথা, এখানে জাম শুরু হয়ে গেছে। যে এখানে এখনো ভোর হইতেছে, ভোর এখন সকাল ভোর। তো আমরা রিপনের বাসা থেকে চলে যাই। তো এখন রাস্তায় প্রায় মানুষ কমই আছে, কারণ এখন বাজে শুধুমাত্র 6টা 10 না কত জানি বাজে। তা এই রাস্তা দিয়ে গভীর, মানে কোনো শব্দ নাই এমন একটা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে রিপনের বাসার দিকে। আমার কেউ জায়গা, তারপর আপনার কেয়ার করতাম না, ভুল করে গেলে মাফ করে দিন যে। সো গাইস লেটস সি, চলে যাওয়া যাক। তো গাইস এখন রিপনকে আমি আর কি উঠাইলাম, এই যে এখনো ব্রাশ করতেছে। সো আমার হাতে এখন বল, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মাঠের দিকে, পেয়ারালি মাঠের দিকে। সো ব্লগটা আজকে বেশি বড় হতেও পারে, না হতে পারে, মানে আমার কোনো ধারণা নেই। বড় হইলে তো হয়েছে, না হইলে তো নাই হয়েছে।
এত বেশি প্যারা নিব না, চিল। তো আমার একটা রোগ আছে, শ্বাসকষ্টের আর কি সমস্যা। সকালে দেখি আমার কুয়াশা নাকের ভিতরে যাইতেছে আর কেমন জানি লাগতেছে। তো মাঠে আজকে দৌড়াতে পারবো না, কি অনেকদিন ধরে ফুটবল খেলিও না। তো ভাবতেছি এখন এগুলা থেকে আর কি বিরতি নিতেছি। তো লেটস সি, চলে যাওয়া যাক। তো বিরতি নিতেছি এইগুলা থেকে, কারণ হচ্ছে এগুলা মনে হয় না আমি করতে পারবো। এই জন্য আর কি শত্রু বাইরে গেছিল, এই জন্য আর কি এগুলা সাইডে দিচ্ছি। তো এই যে দেখেন কুকুর ডাকতেছে, হলে তোমার আগে উঠতে বলছি কুকুর, আমি ডাক দিই। তো লেটসি, চলে যাওয়া যাক হচ্ছে সাকিলের বাড়ির উদ্দেশ্যে। নিশ্চিত তারা সেখানে বসে আর কি ডাকি দিতেছে সাব্বির হাসান কাকা দেখতে। তো আমরা এখন চলে এসেছি আমাদের জনপ্রিয় মাঠের দিকে। মাঠ তো খালি, মাঠ তো কবে থেকে খালি, কবে দেখছি। তো গাইস মাঠে আর কি যে একটা ব্লগে দেখছিলেন খেয়ার ছিল, আমি আপনাদের সাথে একটা মিথ্যা কথা বলছি। সেটা হচ্ছে সকালবেলা ওই যে আমরা খেলারি না আর কি, মাঠে মালিকের কি জানি আত্মীয় লাগে, তারা আর কি এখানে খেলা ছিল, পরে আর কিছু বলার যাবে না তাদেরকে। এই জন্য তো আমাদের খেলাধুলা আর কি নষ্ট হয়েছে, তার কারণে আর কি আমি খেলা আর কি এখন আর খেলবো না। এই যে আর কি আমার এক বন্ধু আছিল, সব ফ্রি করে দিছে। আর কই নিজের 30 টাকা লস কইরা এত কিছু করছিলাম, টাকা বাদ দিই, ওর কাছে বাধা দিছি। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে জনপ্রিয় মাঠের দিকে। তো লেটস সি, পুরোপুরি ব্লগটি এনজয় করতে থাকুন। সো গাইস, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে পিয়ারালি কলেজ মাঠের দিকে আর কি। সো পিয়ারালি কলেজ মাঠের দিকে আমরা এখন চলে যাচ্ছি আর কি, হাঁটতে হাঁটতে পথে পথে দিয়ে। সো এখানে সাব্বির আর ইমন কথা বলতে বলতে যাইতেছে হাতে আজকে আমরা ট্রফি খেলবো। সো আমরা নিজের ইচ্ছাতে ট্রফি কিনছি তাদের সাথে খেলার জন্য, নিজেরাই ট্রফি কিনছি। পরে গাইজ পিয়ারালিতে ডিগ্রি পরীক্ষা থাকার কারণে আর কি সেখানে খেলা গেল না। সেখানে আর কি খেলা কি জানি বলতেছে যে খেলা যাবে না পিয়ারালি কলেজে। পরে আমরা এখানে আসছি, এখানে আসার পরে এখানে তারা হচ্ছে বড় ভাইয়েরা ক্রিকেট খেলছে। পরে আমিও আর কি জ্যাকেট খুলে এখানে বসে পড়লাম আর কি, অনেক গরম লাগতেছে। এখানে আমার সাথে আর কি ছোট ব্রাদার তামিম বসে রয়েছে। বসে আমরা এখন খেলা দেখতেছি, যে খেলা বলতে এখানে প্র্যাকটিস আর কি, এমনি প্র্যাকটিস আগে প্র্যাকটিস করতেছে আমাদের দল। পরে প্র্যাকটিস অনেক আর কি আমরা সুন্দরভাবে প্র্যাকটিসটি করি। পরে আমি আর কি অনেকক্ষণ পরে নামছি, তারা প্র্যাকটিস করেছে আমাকে বলছিল, কিন্তু আমি আর কি এমনি নামি নাই, কারণ আমার পরে নামতে হবে, এত তাড়াতাড়ি নামলে হবে না। পরে আমি পরে নামছি, এখন আমি আর কি এখানে বসে আর কি একটু অ্যাক্টিং মারতেছিলাম, ভাব দেখাইতেছিলাম। সো এমন তামিমের সাথে আমি কথা বলতেছিলাম আর ভিডিও করতেছিলাম, সেখানে তামিম বলতেছিল ভাই তোমাদের ভিডিও ফানি ভিডিও কি কেমন হয়, আমি কই সুন্দরই হয়। তো গাইস আমরা সকালে আর কি ম্যাচটা জিতে গেছি, তো অনেক আর কি ভালো লাগতেছে আর কি। সারাদিন আর কি আমরা করতে পারছি না, এখন আর কি আমাদের আর কি শেষ, এখন আমরা খেলাধুলা শেষ, এখন আমরা আর কি এখন চলে যাচ্ছি মাওনা মাঠের দিকে খেলা দেখতে। তো ঘুমাইতে উঠতে উঠতে আমার আর কি প্যারা আর কি সময় গেছে গা। আর সকালে শুক্রবার নামাজটা পড়া এখন আর কি আসছি মাঠের দিকে। তো মাঠের দিকে ফোকাস অ্যান্ড বিলিভ বড় ভাইয়েরা বয়ে দিচ্ছে আর কি, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মাওনা মাঠের দিকে। তো রিপন তুমি কিছু বলবো না? সমস্যা নেই, চলো মাঠে যাওয়া যাক। সো গাইজ দেখতে দেখতে আমরা টুর্নামেন্টের আর কি কোয়ার্টার ফাইনালে এসে পড়লাম, কোয়ার্টার ফাইনাল দেখতে। তো এখানে এসে দেখলাম তামিম আর জুবাইদ বসে রয়েছে। পরে আর কি আমরা এখানে আর কি বসে রয়েছি, ছোট ভাই দুজন বসে রয়েছে, পরে আমরা খেলা দেখতেছিলাম। সো এখানে খেলাগুলো এত হার্ডলি আর এত সুন্দর হয়, কিন্তু একটা ওই যে আমার সামনে একটা গোলকিপার ছিল, পরে সে আর কি বড় তাদের একটা দলের সাথে কথা বলতেছিল আর কি, এমনি ভেদাভেদ হইতেছিল। এই টাইমে আরেকজন সুযোগ পায়া গোল মেরে দিছে। পরে আর কি বড় ভাইটা অনেক কান্না করে, পুরো ফুল ভিডিও আছে, প্লিজ আপনারা দেখুন, ভিজিট করুন, ফুল ভিডিও আছে বড় ভাই যে কান্না করছে, সব ভিডিওটা আছে।
তখন আমার আর কি অনেক কষ্ট লাগছে যে ইয়া হয়েছে। সো অনেক ক্লাউড আর কি, এখানে অনেক ক্লাউড মানুষ এখানে। মানুষের জন্য আর কি ভিডিও ভালো করে দেখা যাচ্ছিল না এখানে। তারপরও আপনাদের জন্য কিছু ক্যাপচার করি ভিডিও। পরে এই দেখেন কি সুন্দর করে খেলা হচ্ছে, এখানে এখানে অনেক সুন্দর করে খেলা হচ্ছে। তো এই যে বলটা উপরে মেরে দিয়েছে এভাবে দেখেন গোল কি এভাবে তারা খেলছে। সো খেলাটিও আমার কাছে অনেক সুন্দর লাগছে। সো আশা করি আপনাদেরও ভালো লাগছে আর কি। আমরা সকালে খেলাটি দেখতে পাই নাই কি হয়েছে, কিন্তু এই খেলাটা মিস হবে না দেখা আপনাদের জন্য। তো ফুল ভিডিও আছে, আপনারা দেখতে থাকুন। সো গাইস, আমি আর রিপন আরো আমার আর কি ছোট ভাইরা বসে বসে খেলা উপভোগ করতেছে আর বাদাম খাইতেছি আর কি। পরে যে দেখেন আর কি অনেক ক্লাউড ভিড়, এখানে অনেক ক্রাউড ভিড়। পরে এই সামনে দেখতেছেন একটা গোলাপি কালার একটা গেঞ্জি পরে, এটা হচ্ছে রেফারি। খালি অফসাইড, এত অফসাইডের কারণে যদি আমরা নামতাম তাহলে মানে আমাদেরকে মাঠে উঠতেই দিত না। সো গাইস, আর কি হাফ টাইম যখন হয় তখন ভিড় কাকে বলে, মানে সব মানুষ মনে হয় এখানে দৌড়াদৌড়ি করতেছে। বললাম না কিছু খেলার মাঝখানে এগুলা আর কি আমার এগুলা এমনি ভালো লাগে না। আমরা বসে রয়েছি, আমি বসে আর কি এটা তুলে নিলাম আর কি। আপনাদেরকে অনুরোধ রইল কোনো খেলার ভিতরেই খেলোয়াড়দের মাঝখানে বা এমনি দেবেন না, কারণ তাদের আর কি একটা পজিশনের আর কি সুবিধা অসুবিধা হয়। কারণ তাদের যে খেলার মনোবলটা এটা হচ্ছে উঠে যায় আর কি অনেকের কারণে আর কি। মনে করেন ওই যে দেখেন কি ক্লাউড বিল আপনাদেরকে বলছিলাম যে হাফ প্যানার হয়েছে, দেখেন সবাই চলছে কিন্তু ভাইয়া এগুলা ঠিক না। কারণ তারা হচ্ছে নীরবতা, মানে খেলোয়াড়রা হচ্ছে নীরবল পছন্দ করে। যদি তারা নীরবল পছন্দ করে তাহলে তারা সুন্দরভাবে খেলতে পারে। যদি এত ক্লাউড হয় তাহলে হয়, ঠিক আছে, ফুটবল খেলা একটা জনপ্রিয় খেলা, কিন্তু ভাই এইগুলা করলে খেলোয়াড়দের আর কি মনোবলটা আর কি ঠিক থাকে না, মাঠে খেলা ঠিক হবে না। তাদেরকে আর কি এত মানুষ ভিড় করলে তাদের একটা হয় না। কিন্তু আমরা ক্লাউড করি জনপ্রিয়তার জন্য, তাহলেও এরপরে আমরা ফুটবলকে অনেক ভালোবাসি। তো সবাই যাচ্ছিল কি দেখেন কি পরিমাণে ক্লাউড, যা বলছিলাম আমি আপনাদেরকে। সো অনেক পরিমাণে ক্লাউড হওয়ার কারণে এখানে আর কি অনেক সুবিধা অসুবিধা সবকিছু দেখেন। সুবিধা অসুবিধার কথা বাদ দিলাম, এখানে বাদামওয়ালা চাচা এসে বসছে, এখান থেকে বাদাম কিনতেছি আমরা। আর আবার বাদাম খামু, দুইবার বাদাম খামু, বাদাম খাই খেলা দেখতেছি আর বাদাম খাইতেছি। আর বাদামওয়ালা চাচা তার ব্যবসার জন্য আমাদের সামনে দিয়েই ঘুরতেছে আর কি। বাদাম 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 চিল্লায় আমরা লইতেছি। তো এটাই তার বিজনেস, যেখানে বেশি ক্লাউড সেখানে তাদেরকে পাওয়া যাবে। সো গাইস, আমরা এখানে দেখেন কি পরিমাণে ক্লাউড। সো খেলাটা পুরোপুরি আমরা এনজয় করছি লাস্ট মুহূর্তে আর কি। বড় ভাইদেরকে দেখি আর কি প্রচণ্ড আর কি লাগছে আমার। পরে আর কি তারপরে তাদের খেলাটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু লাস্ট মুহূর্তে এক গোলের কারণে এখান দিয়ে আমাদের গাজীপুর জিতে গেছিলো। সো আমরা গাজীপুরে সাপোর্ট করতেছিলাম, কিন্তু তাদেরকেও দেখে আমার অনেক কষ্ট লেগেছে। আমাদের সামনে বিপক্ষ টিম আর আমাদের দলটি আর কি গাজীপুর, আমরা যেটা গাজীপুর সাপোর্ট করি সেটা অন্য সেই নীল নীল গেঞ্জি পোলা আর কি ইয়াটাই দেখেন এখন ম্যাচ জিতে গেছে। ওই যে ম্যাচ শেষ, এখন ম্যাচ জিতে গেছে, আমাদের খেলা আর কি ম্যাচটা শেষ, আমরা গাজীপুরে জিতে গেছি। তো সকালে উল্লাস করতে করতে মাঠের দিকে যাচ্ছে মেন দেখতে। এখানে আর কি যে বড় ভাইটা যেটা বলছিলাম কাঁদতাছে গোলকিপারটা। সো আমার দিকে অনেক খারাপ লাগে, ওই যে তারা সান্ত্বনা দিতেছে সবাই। আমাদের গাজীপুরের মানুষরা অনেক ভালো আর কি, তারা যে উল্লাস করবে আর কি অন্যকে ইয়া করবে এমন না আর কি। তারা উল্লাস না করে আরেকজনকে বুঝাচ্ছে যে আরেকবার হবে ইনশাআল্লাহ। আমরা নিজেরা গাজীপুর হয়ে অন্য দলকে সাপোর্ট করতেছি, তাহলে বুঝতেই পারছেন কেমন সবার মনটা। দেখেন সবাই কিন্তু তাদেরকে আগিয়ে দিচ্ছে, মানে ভালোবাসার, আমরা ভালোবাসতেও পারি আবার অনেক কিছুই করতে পারি। সো ভালোবাসা তো ভালোবাসার দিক আলাদা, অন্য কিছুর দিক আলাদা। সো গাইস, এখন আর কি যে নাম হচ্ছে রমজান ভাই, রমজান
এক গোলকিপার আর কি, মনটা অনেক খারাপ ছিল। আর ফুটবল খেলোয়াড় না আর কি, জনপ্রিয়তা এমন তাদের, খালি খেলা দেখলেই সে দেখেন কত ক্লাউড, এত ক্লাউড, অনেক ক্লাউড। দেখেন তারা যে মোজা খুলতেছে, মনে হয়েছে কেউ শুয়ে ময়রা পড়ে রয়েছে গাইস। আমি প্রথম মনে করছিলাম ময়রা পড়ে রয়েছে, পরে দেখি গাইস ইয়া পড়তেছে খেলোয়াড়রা আর কি, জুতা মোজা আর কি সেফটি মেফটি খুলতেছে, গার্ড টার্ড। পরে খেয়াল আর কি আমি মনে করছি যে অনেক ভিড় এখানে, কি জন্য কি হয়েছে, কেউ ইঞ্জুরি হয়ে পড়ে রয়েছে নাকি আমি দেখতেছি, কিন্তু আল্লাহ এখানে যে এত ভিড় আমি বুঝতে পারি নাই, যেই কারণে। তো গাইস এখানে আর কি সবাই এত ক্লাউড দেওয়ার কারণে অনেক আর কি মজা লাগছে, আরো বেশি খেলাটা উত্তেজিত হয়ে গেছিল। তো গাইস এখানে আর কি সকলে এসে পড়ছে খেলা খেলোয়াড়কে দেখতে। সো সেই বাসভবনে আর কি, মাওনা স্কুলের সেই আরেকটা বাসভবনে সাইডে তারা আর কি স্থানান্তরিত হয়েছে খেলোয়াড়রা। সো তারা আর কি দেখেন, এই দেখেন খেলোয়াড়দের জন্য কত ভিড় করছে সেখানে, এখানে আর কি দেখতেছে তারা কেমন দেখতে। আমি তো প্রথম মনে করছি তারা এলেনের বাচ্চা, তাদের ভিড় দেখে তারা যেমনি ইয়া করতেছে, মানে তারা মানুষ না। সো এটা ভালো লাগলো না আমার। সো গাইস আমরা এখন, তারপরে আমরাও আইছি, দেখছেন আমরা কেমন মানুষ। তো সবাই আর কি দেখতে আসতেছি। পরে আমরা দুইটা বন্ধু ছবি তুলতেছিলাম, ছবি তুললাম মিলা। এখন আইসা পড়ছি হচ্ছে রিপনদের কারখানায়। রিপনদের বলতে এখানে কারখানা রিপনদের না, তার আব্বুর বন্ধুর। পরে আমরা এখানে আইসা পড়ছি, আইসা আর কি যে আমি একটা গ্লাভস দেখলাম আর কি, একটা স্যাম্পল দেখলাম, আমার কাছে অনেক সুন্দর লাগলো। এই দেখেন তারা হচ্ছে কোরআন শরীফের গ্লাভস মোজা এগুলা বানাই আর কি। গ্লাভসটা অনেক ভালো, ভালো মানে রয়েছে, নিশ্চিত লোগো দেওয়া, দেখতে হবে। সো গাইস বেশি কথা না বলে ব্লগ শেষের দিকে আমি রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। সো এখানে এত জাম থাকার কারণে আমরা পরে নেমে বাসায় চলে যাই। সো ব্লগটি ছিল এই পর্যন্তই। সো গাইস আপনাদেরকে একটা সারপ্রাইজ দেখাই এখন। সো আমার রুমের চেঞ্জটা আমি এখন করে ফেলেছি, আম্মুকে অনেক বুঝে শুনি আমার রুমটা আমি চেঞ্জ করে ফেলেছি। এখন আমার রুমটাকে অনেক সুন্দর লাগতেছে। এখন খালি এখানে পেন্টিং গুলো লাগাবো। এই যে দেখেন আমার রুমটা, আমি একদম হোম টুরটা দেই। এই যে দরজা খুলে একটু আমার খাটটার পরে হচ্ছে আমার টিভি, বাংলা টিভি আমার নানা দিছিল। সো গাইস এটা হচ্ছে আমার ড্রেসিং আর কি, একটা আলমারি। এটা হচ্ছে আম্মুদের আলমারি, আর এটা আমার পড়ার টেবিল, চেয়ার, আর ওই যা এগুলো। আর এই যে এখানে আমি লাগাবো এই যে এগুলা পেন্টিং, এই যে এগুলা পেন্টিং লাগাবো এই যে সেখানকার মতো। সো গাইস এগুলা পেন্টিং লাগাবো হচ্ছে এই যে খাটের এখানে। সো গাইস আর কি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অতি শীঘ্র কমেন্ট করতে জানাতে পারবেন না, কারণ কমেন্ট অপশনটা কি জানি হয়েছে, সেটা ঠিক করতে হবে। সো গাইস সকালে আমার ফেসবুকে আপনারা মেসেজ করতে পারেন, আমি বলে দেবো। সো গাইস আজকে ব্লগটি ছিল এই পর্যন্ত, আশা করি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ।